আজকে চাক্ষুষ দৃষ্টিতে মনে হচ্ছে ফিলিস্তিনের সেই অসহায় নারী এবং শিশুদের দিকে তাকিয়ে আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বের মুসলিম যুব সমাজ, মুসলমানগণ, তোমরা এখনো কেন ঘরে বসে আছো? তোমরা তোমাদের প্রতিবাদের কণ্ঠস্বর জাগিয়ে তোলো, প্রতিবাদ করো, তোমরা জিহাদে নামিয়ে পড়ো ফিলিস্তিনের মুসলমানদের রক্ষা করার জন্য। ইসলামী ছাত্র শিবির দীর্ঘ সময় ধরে অবলোকন করছে, গাজায় শিশু, নারী, বৃদ্ধ আজ কেউ নিরাপদ নয়। প্রতিদিন নির্বিচারে বোমাবর্ষণ, ঘরবাড়ি ধ্বংস, নিরীহ মানুষের উপর হামলা, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সকল স্থাপনার উপর হামলা চালিয়ে ইসরায়েল মানবতা বিরোধী অপরাধ করেই চলেছে। কাজে আজকের এই মানববন্ধন থেকে আমরা বিশ্ববাসীর কাছে আহ্বান পৌঁছে দিতে চাই, খুব দ্রুত সময়ের মধ্যে গাজায় গণহত্যা বন্ধ করতে হবে, গাজায় যুদ্ধ বিরোধী ঘোষণা করতে হবে, ফিলিস্তিনের মানুষের মৌলিক অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে। আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানাতে চাই, এই হত্যাযজ্ঞের বিরুদ্ধে মানবিক দৃষ্টিকোণ থেকে রুখে দাঁড়াও। জাতিসংঘের প্রতি উদাত্ত আহ্বান জানাই, খুব দ্রুত নেতানিয়াহুর হাতকে সংযত করো, নাইলে ইসলামী ছাত্র শিবির সহ সারা বিশ্বের মুসলিম ইসরায়েলের বিরুদ্ধে দুর্বার জিহাদ গড়ে তুলতে বাধ্য হবে। আমরা দীপ্ত কণ্ঠে বলে দিতে চাই, স্টপ জিনোসাইড, সেভ গাজা এন্ড হিউম্যানিটি। সম্মানিত উপস্থিতি, আজকে শুধু ফিলিস্তিন নয়, পৃথিবীর প্রায় অনেক জায়গাতে মুসলমানদের নির্যাতিত করা হচ্ছে। নির্যাতনের স্টিম রুলার চালানো হচ্ছে। কিন্তু আমরা দেখেছি অমুসলিম, খ্রিস্টান, ইহুদিদের কোনো একজন মানুষের উপর আক্রমণ হলে পুরো বিশ্ব তাদের জন্য ক্ষেপে ওঠে, প্রতিবাদের কণ্ঠস্বর জেগে তোলে। কিন্তু মুসলমানদের প্রিয় ভূমি, আমাদের সেই পবিত্র বাইতুল মাকদাস জেরুজালেম দীর্ঘ সময় ধরে অবৈধ দখলদার ইসরায়েল দখল করে রেখেছে এবং মুসলমানদের উপর অকাতরে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। এখন কিন্তু জাতিসংঘ কথা বলছে না, এখন কিন্তু আমেরিকা কথা বলছে না। সুতরাং তারা যা করছে তা কিন্তু মুসলিম বিশ্ব বিবেক তা খুব ভালো করে পর্যবেক্ষণ করছে। আমরা দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলছি, এ হামলায় অসংখ্য শিশুকে হত্যা করা হয়েছে, অসংখ্য বৃদ্ধকে হত্যা করা হয়েছে, অসংখ্য নারী এবং সিভিলিয়ান মানুষকে হত্যা করা হয়েছে। আমরা বলতে চাই, কোথায় পৃথিবীর মানবাধিকার সংগঠনগুলো যারা মানবাধিকারের পক্ষে বড় বড় কথা বলে, তারা কেন এখন চুপ রয়েছে? আমরা বলতে চাই, জাতিসংঘ শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিষ্ঠিত হয়েছে, সে জাতিসংঘ কি করছে গণহত্যার বিরুদ্ধে? আমরা বলতে চাই, পৃথিবীর যারা নেতৃত্ব দিচ্ছে তারা কি করছে গণহত্যার বিরুদ্ধে? আমরা বলতে চাই, মুসলিম নামধারী ওআইসি সহ মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানরা কি করছেন এই গণহত্যার বিরুদ্ধে? আমরা এর জবাব চাই। পৃথিবীর প্রত্যেকটা মানুষ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। পৃথিবীর আফ্রিকার মানুষ যেরকম গুরুত্বপূর্ণ, অস্ট্রেলিয়ার মানুষ যেমন গুরুত্বপূর্ণ, প্যালেস্টাইনের মানুষরাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আমরা বলতে চাই, ইউক্রেনে যখন হামলা হয়েছে আমরা এটা নিন্দা এবং প্রতিবাদ জানিয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পেলাম ফিলিস্তিনে যে আক্রমণ চালানো হচ্ছে, এই আক্রমণের কোনো সুরাহা আমরা দেখতে পাচ্ছি না। যে শান্তি চুক্তি সংগঠিত হয়েছিল হামাস এবং ইসরায়েলের মধ্যে,
সেই শান্তি চুক্তি ইসরায়েল লঙ্ঘন করেছে। আমরা 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 আজকে দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে হাজির হয়েছি। আমরা দেখতে পাচ্ছি যে জনপদে হামলা হয়েছে, ঘর বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে, ঘুমন্ত শিশু, ঘুমন্ত বৃদ্ধকে পর্যন্ত শহীদ করা হয়েছে। আমরা দেখেছি মায়ের কোলে শিশু এবং মা দুজনেই একসাথে শাহাদাত বরণ করেছে। আমরা দেখতে পেলাম যে একজন মানুষ আহত হলে তাকে যে হাসপাতালে দিয়ে চিকিৎসা করা হবে, সেই চিকিৎসা করানোর জন্য যে হাসপাতাল আছে, সেই হাসপাতালও ইহুদি বর্বর সন্ত্রাসীরা হামলা করে গুঁড়িয়ে দিয়েছে। আমরা পুরা পৃথিবীকে জানিয়ে দিতে চাই, ফিলিস্তিনের ভাইদেরকে জানিয়ে দিতে চাই, পুরা মুসলিম বিশ্ব, বাংলাদেশের সকল জনগণ আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে। বিশ্ব প্রতিটি মানবতাবাদী, প্রতিটি ধর্ম বর্ণের মানুষরা আপনাদের পক্ষে অবস্থান গ্রহণ করছে। আমরা বিশ্ব বিবেকবান সকল মুসলিম এবং সকল মানুষ ফিলিস্তিনের পক্ষে আমরা অবস্থান গ্রহণ করছি। আমরা ইসরায়েলি বর্বর সন্ত্রাসীদেরকে হুঁশিয়ার উচ্চারণ করতে চাই, পুরো পৃথিবী তোদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে, ফিলিস্তিনের পক্ষে অবস্থান গ্রহণ করে এক দুর্বার আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। আমরা দেখেছি গত বছরে ফিলিস্তিনে যখন আক্রমণ হয়েছে, তখন বিশ্বের প্রতিটি দেশের তরুণ শিক্ষার্থীরা, ইউরোপ আমেরিকার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পর্যন্ত প্যালেস্টাইনের পক্ষে অবস্থান গ্রহণ করেছে। আমরা বাংলাদেশ থেকে আহ্বান জানাতে চাই বিশ্ব বিবেকের কাছে যে আপনারা দ্রুত পদক্ষেপ গ্রহণ করুন, অন্যথায় আপনারা যে নিজেদেরকে বিশ্ব নেতৃত্ব বলে দাবি করেন, আমরা আপনাদেরকে নেতা হিসেবে আপনাদেরকে আমরা মানব না।